ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি আলু দিয়ে দেশি মুরগির কষা। এর জন্য আমার লাগছে দেশি মুরগিটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, এখানে আমি আদা থেতো করে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, ধনে পাউডার নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি, এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, এতে আমি মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। মুখটা লাগিয়ে দিচ্ছি, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এই যে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, আমি 2 থেকে 3টা সিটি মেরে নিচ্ছি। আমি কিন্তু লবণ হলুদের ব্যবহার করছি না। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি, এতে আমি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, গোলমরিচটা দিয়ে দিচ্ছি, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এই যে আমি কিন্তু মশলাটা ভেজে নিলাম। এবারে আমি ঠান্ডা করে একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। এই যে মশলাটা নামিয়ে নিলাম, এবারে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেল। এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবারে আমি ছোট্ট করা আদাটা দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে আমি ভাজা মশলাটা মিক্সির জারে নিয়ে নিলাম। আমি একটা গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম। এবারে আমি মিক্সির জারে পেঁয়াজটা নিয়ে নিলাম, ভাজা মশলাটা নিয়ে নিলাম, এতে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আমি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি পেস্ট বানিয়ে নিলাম, এতে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেনটাকে ঠান্ডা করে ছেঁকে নিলাম। স্টকটা আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি ব্যবহার করব রান্নায়, ফেলে দেবো না। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এতে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল দেব, যেহেতু দেশি মুরগি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। দেশি মুরগি কিন্তু একটু স্পাইসি করে বানাতে হয়, তার জন্য আমি তেলটা একটু বেশি দিলাম।
আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট একটু ভেজে নিলাম। এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কোনো ঢাকা দিচ্ছি না। আমার মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি। যেহেতু দেশি চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি 2টো সিটি মেরে নিলাম প্রেসার কুকারে। একটু সুসিদ্ধ হলে বাচ্চাদেরও খেতে সুবিধা হয়। এবারে আমি ঢেকে রাখছি 10 মিনিট। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এই জলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও একটু ঢেকে রাখছি। আমি 10 মিনিট পরে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার শুধু একটু দেখে নিতে হবে যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমি আরও 5 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে ছেড়ে আসছে। উঠিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। তৈরি আমার দেশি মুরগির আলু দিয়ে কষা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। এটা কিন্তু সব কিছুর সাথেই আমরা খেতে পারি। অবশ্যই একটু স্পাইসি করে বানাবেন। ব্যাস আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি আমার দেশি মুরগির আলু দিয়ে কষা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।